সোনা দানা গয়না কিচ্ছু আমার চাই না, লাভ ইউ, সরি, হেট ইউ করে দিলের ময়না, ময়না, হেট ইউ। স্বপ্ন বুবলি ময়না রিলিজ করছে ইতিমধ্যে। এক কথায় ডিসকাস্টিং। কুণালের একটা গান, আসলে গাংচিলের মিউজিকের ব্যানারে একটা গান আসছিল, ডান্স আইটেম সং। এটা হয়তো আরো বেটার কিছু হইতে পারতো। দেখেন, আপনাদের দুষ্টু কোকিল গানটা কথা মনে আছে? দুষ্টু কোকিল, দুষ্টু কোকিল গানটা কণা যতটা সুন্দর গাইছে, তার থেকে বেশি হচ্ছে মিমির যে পারফরমেন্স ছিল দুষ্টু কোকিলে, এই পারফরমেন্সের কারণে দুষ্টু কোকিল কিন্তু ব্লকবাস্টার হয়েছে। বিশেষ করে মিমি দুষ্টু কোকিলের মধ্যে যেভাবে পারফর্ম করছে, আর শবনম বুবলি ময়নাতে যেভাবে পারফর্ম করছে, ওয়াক থু, এক কথায় থু হয়েছে, থু। ভোজপুরি ভোজপুরি গানের যে অভিনেত্রীরা থাকে তাদের মতো করে উনি চেষ্টা করছে ডান্স করতে। তো ওনার ডান্স এক্সপ্রেশন এত বাজে, আমি কখনো খেয়াল করি না ওনার ডান্স এক্সপ্রেশন এত বাজে হয়। ফাইনালি দেখলাম যে ওনার ডান্স এক্সপ্রেশন সিরিয়াসলি বাজে। অন নোট, সিরিয়াস অন নোট, শি ওয়াজ টোটালি ডিসকাস্টিং। এখন ময়না দেখে নেটিজনরা বলছে যে ময়নার মতো এরকম একটা বাজে গান, এরকম একটা বাজে মেকিং হতেই পারে না, যেটা ময়না ইতিমধ্যে তৈরি করে ফেলেছে। ইন্ডাস্ট্রিতে ময়না দিয়ে হয়তো স্বপ্ন বুবলির চেষ্টা করেছিল বেটার কিছু করে ফেলবে, সে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা দিবে, দুষ্টু কুকিল টাইপের কিছু একটা সে করবে। আপনি দেখেন এই গানটা আর দুষ্টু কুকিলের গানটার টানটা কিন্তু কাছাকাছি, ঠিক আছে? কিন্তু একটা হচ্ছে না, কোথায় রাজরানী আর কোথায় ওই হলো অবস্থা। নেটিজনরা বলছে যে শবনম ইয়াসমিন বুবলির কেরিয়ার শেষ, এই নাকে টুল পরা নায়িকার কেরিয়ার আর নাই, তার কেরিয়ারটা সমাপ্তি বলতে পারেন। কারণ হচ্ছে সে যা করতে যাচ্ছে এখন সবকিছুই বাজে হচ্ছে। আর ওনার ডান্স পারফরমেন্স বলেন, ওনার এক্সপ্রেশন বলেন, টোটালি বকওয়াস, টোটালি বকওয়াস। যারা ময়না দেখেছেন, ময়নার যেভাবে শুরুয়াতটা ছিল, যেভাবে ময়নার ইয়েটা তৈরি করা হয়েছিল, যে এখানে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে এফডিসির ফোনের সামনে শুটিং হওয়ার কথা, নায়িকাকে কিছু গুন্ডাটা তুলে নিয়েছে, যেভাবে হওয়ার কথা ছিল টোটাল অ্যারেঞ্জমেন্ট আছে, গাংচিল চেষ্টা করেছে বা মেকার্সরা চেষ্টা করেছে, শবনম বুবলি এখানে এসে একদম গুড়েলে দিয়েছে। ফাইনালি ময়না দিয়ে আপনি এটা বলতে পারেন যে শি ওয়াজ ডুইং সামথিং ভেরি অড, ভেরি অড, ভেরি অড। এখন আমি যে শবনম বুবলি হেটার্স বলে আমি এটা বলছি তা না। আপনি ময়নাথ যারা দেখেছে তাদের কমেন্ট সেকশন দেখে চেক করে আসেন, আপনি কমেন্ট সেকশন দেখতে পাবেন যে এটা কত ডিসকাস্টিং, মানুষ এটাকে কতটা অপছন্দ করেছে, একটা গানকে মানুষ কতটা অপছন্দ করতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে হিরো আলমের সাথে কাজ করে না, হিরো আলমের ওয়াইফ রিয়ামণি, রিয়ামণি বেটার ছিল ওই ময়না গানের জন্য। রিয়ামণি এর থেকে বেটার পারফরমেন্স করতে পারতো। রিয়ামণি ময়না গানটা যদি রিয়ামণি করতো, এর থেকে বেটার পারফরমেন্স করতে পারতো। আমি শবনম বুবলির কাছ থেকে সিরিয়াসলি আমি ওনার থেকে ভালো কিছু এক্সপেক্ট করি, যে উনি যেভাবে নিজেকে বলে, যেভাবে তিনি নিজের ডামাডোল পিঠায় যে সে খুব ভালো কিছু দিবে, কিন্তু যখন আমি ওনার কাছ থেকে আউটপুট পাই, যখন উনি কিছু দিয়ে ফেলে, তখন দেখি এটা কি লেভেলের জঘন্য হয়। তো ময়না দেখে আমার যেটা মনে হয়েছে যে টোটালি কণাকে বা গাংচিলকে, টোটালি অ্যারেঞ্জমেন্টটাকে নষ্ট করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। আপনারা যারা ময়না দেখেননি, আপনারা ময়না দেখে আসুন। আমি বলবো যে ইউটিউব যে ছেড়েছে, আপনারা দেখলে রেভিনিউ পাবে তারা, আপনারা দেখুন। আমি দেখেছি, আমি একাধিকবার দেখেছি, আমার থেকেও তারা রেভিনিউ পেয়েছে। আমি যে ভিডিওটা তৈরি করেছি, আমার ইচ্ছা ছিল যে ময়না দিয়ে একটা পারফেক্ট আইটেম ডান্স সং হয়েছে, আমি ভিডিও তৈরি করব। কিন্তু আমি যখন ময়না দেখেছি, আমি আসলে টোটালি হতাশ। আপনারা দেখে আসুন, আপনারা দেখে এসে আমার কমেন্ট সেকশনে বলবেন আপনাদের কাছে ময়না কেমন লাগলো, আর শবনম বুবলির ডান্স, ওনার এক্সপ্রেশন আপনাদের কাছে কেমন লাগলো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনি যে প্রথম যে গ্রাউন্ডটা তিনি পড়েছেন, লাল গ্রাউন্ডটা, এটা আসলে উনি কিভাবে পড়লেন, এটা ওনার সাথে যায় কিনা। মানে টোটাল ড্রেস আপটা যেটা অ্যারোবিক অ্যারোবিক একটা বাপ আনার চেষ্টা করেছিলেন, এটা আসলে হয়েছে কিনা। অ্যারোবিক এরকম ড্রেস আপ সঙ্গে, এরকম ড্রেস আপে আসলে মরুভূমিতে নাচতে হয়, যেহেতু এটা ইনডোর শুটিং হয়েছে। ইনডোরে গ্রাউন্ড, ইনডোরে আপনার সাথে কোন কস্টিউমটা যাবে সেটা যদি আপনি সিলেক্ট করতে না পারেন, আমি টোটালি হতাশ। আর ময়না যে ডিজাস্টার, ইটস ভেরি অনেস্ট টু সে, ময়না দিস মিউজিক ইজ ভেরি ডিজাস্টার, সুপার ফ্লপ। থ্যাংক ইউ ভেরি মাচ।